আমার বাড়ি ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা? জি। ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা কোথায়? ভোলা চরবেশন। চরবেশন। আপনি জি। কি করেন আপনি? আমি এনে ল্যাংগাও গাড়ি ঠেলি। ও ল্যাংড়াও গাড়ি ঠেলেন। কয় টাকা পান প্রতিদিন? ডেলি মনে করেন কোনো দিন 700, কোনো দিন 600, কোনো দিন 750 এরকম ইনকাম করি। মানে এটা আপনার ইনকাম থাকে? যে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর খাওয়া দাওয়া তো মনে করেন ওই গাড়িতে মনে করেন ওই যে আমার লেঙ্গি চায় ওই ওই হ্যার লগে খাওয়া দাওয়া হয়। আমার কোনো ভাত কিনিয়া খাওয়ান লাগে না। এই আমি যার গাড়ি চালাই সেই ভাতটা তো হোটেলে তো লয়, আমরা খানা দানা ভালোই খাই, ভালোই আছে। বলতে মাসে যে 15-20 হাজার টাকা ইনকাম করেন, আপনার খরচ হয় না? বাড়িতেই পাঠাই দিতে পারেন? বাড়িতে পাঠাই। কে কে আছে বাড়িতে? বাড়িতে আমার বউ ফুলাইন আছে। বগুলা বান আছে? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপরে ছেলেরা আছে অন্য কাজ টাজ করে। মানে আমি 7 তারিখে জাতীয় নির্বাচন। জি। এই নির্বাচনে আপনি কারে ভোট দিবেন? আমি রাস্তাঘাটে ঘুমাইতাম পারি না, টিয়া পয়সা কামাইলে পকেট মেরে লইয়া দিত। সন্ধ্যা গুন্ডা বেশি আছি, এখন আমরা রাস্তাঘাটে ঘুমাই নিরাপদে আছি। কিন্তু একটু ঝামেলা হয় যে ডেন্ডি খুন নিশা করে আছে কিছু কিছু, এনে ডেলিকে মনে করেন একটু ঝামেলা হয় এই। আর নাইলে সব পদেই ভালো আছি ইনশাল্লাহ এই সরকারের। যারা আছে তারা বলতেছে যে যে সরকারের আমলে তারা একবারে পথপথ হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারা কোনো কিছু কিনে খাইতে পারে না। দ্রব্যমূল্য উদ্যোগতি এটা তো সরকারের দোষ না, এটা হলে আমাকে নিজেকে দোষ। কি আরে সরকার তো আর শিখিয়ে দেয় না। ধরেন দ্রব্যমূল্যের দাম যা আছে খুচরা মূল্যে গিয়া তারা দাম বাড়ায়, কিন্তু সরকার তো নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু আমরাই তো ভালো না। চারপাশে যে উন্নতি, হ্যাঁ উন্নতি তো হয়েছি বলতেছে যে এই উন্নতি হচ্ছে যে আমাদের থেকে টাকা ছিনিয়ে নিয়ে নিয়ে তারা উন্নতি করছে। না, এটা হইলো ভুল। এটা যারা কয় এটা হইলো নিজের স্বার্থের জন্য কয়, কিন্তু সরকার যা করে ভালো লেগেই করে। আপনার রাস্তাঘাট পরিষ্কার না হইলে ভালো, না হইলে আমরা কেমনে চলমু, কেমনে কি করুম। এই সরকারের আমলে আপনার সব কিছুই ভালো, আপনার কামাই রুধিও ভালো, চলাফেরাও ভালো। আমরা তো শান্তি দেই, মানে একজনে যদি মনে করে যে অশান্তি, তো আর বলার কিছু নাই। এই যে বিএনপির আমলে আপনার এই যে রাস্তার কাঙ্গা কুকুরের টাকা কি মানে চিনতে হয়ে যেত? হ্যাঁ, কারা চিনতে চিন্তাই করতো? করতো কিছু কিছু কাঙ্গালি আছে এর ভিতরে, তারা দল টল করে। মানে নেতা? হ্যাঁ, নেতা এরাই করে, এরাই লিলিয়ে যায়, বুঝছেন। মানে আমরা তো এই আমলে ভালো আছি, শান্তি এই আছি। আমলে কাঙ্গালি বা ভিক্ষুকের টাকা চিনতেই হয় না? না ওইলেও মনে করেন ছিড়া ছিড়া, আমাকেও তো হয় চিন্তাই করে না। না? না, আমরা দেখি না। আপনারা দেখেন না? আমরা না। যারা ওই যে চিন্তাই যারা করে আর অন্য টোকাই হ্যাঁ বা ডেন্টিখোর, হ্যাঁ, এগুলো এই সমস্ত এইগুলা। বিএনপির আমলে কোন এলাকা দিয়ে বেশি রকমের এই ভিক্ষুকের টাকা চিনতেই হতো? এই মনে করেন রাস্তাঘাটে শুইলে হেনে ওই স্টেডিয়াম, মনে করেন একটু বৃষ্টি টিষ্টি হইলে এই স্টেডিয়ামে গেলে আপনার একটা মানি ব্যাগ সুই দিয়ে লইয়া দিত। এটা কত সালে? বিএনপির আমলে, বিএনপির আমলে? বিএনপির আমলে। এই সরকারের আমলে আমরা নিরাপদ আছি। সাত তারিখে কি ভোট দিতে যাবেন আপনি গ্রামের বাড়িতে? আল্লাহ যদি নেয় তো আমি তো ঢাকার ভোটার, ঢাকা ভোটার? কোন জায়গার ভোটার? মিরপুরে। মিরপুরে? কত আসলে? আমি মিরপুর 12 নম্বর, আমার আইডেন্টি কার্ডও আছে। 12। তাইলে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েতে আসাদুজ্জামান কামালের ভোটার। না না না, এটা হইলো আপনার ওই যে ইয়ার ওই যে, আরে উনির নাম আসলাম, আসলাম আসলাম মরি আছে, আসলামের ভাইয়া হয়েছে না এর আমাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে আমার তাহলে তো আর আপনার এলাকায় আর যাওয়া লাগবে না। না। বুঝতে পারছি। তো মাচার থেকে খেয়ে খাওয়া দাওয়া করে বেরোলেন? হ্যাঁ, বাইরে এসে কাজের তো নাইছি, 500 টাকা করে ভাগা পাইছি দুইজনে। আচ্ছা, সকাল থেকে কিন্তু 500 হয়ে গেছে নাকি? আইসি তো 12টার সময় ইনকাম করিয়া। ও আচ্ছা আচ্ছা। আজকে তো বদ্দর বাজার না, তারপরও আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।